আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির থেকে পঞ্চগড় ১ আসনের জন্য মনোনয়ন কিনেছি। আমি মনে করি আমার এই জন্মভূমি, যেখানে আমার জন্ম, বেড়ে ওঠা, আমার জীবনের প্রথম 18 বছর আমি যেই জায়গায় আমার কেটেছে, এই জায়গার মাটি ও মানুষ সম্পর্কে আমার ধারণা সবচেয়ে ভালো। এবং এই জায়গা বাংলাদেশের বৈষম্যের শিকার, পিছিয়ে পড়া যে জেলাগুলো রয়েছে তার মধ্যে একটি। তো আমি যদি আমার এই পিছিয়ে পড়া বৈষম্যের শিকার জেলার জন্য কিছু করতে পারি, এটা আমার আজীবনের একটা প্রাপ্তি হয়ে থাকবে। সেই চেষ্টাটা করার জন্যই আমার এই পঞ্চগড়ের জেলার মানুষের জন্য, জেলার জন্য কিছু করার জন্য আমি পঞ্চগড় ১ আসন থেকে মনোনয়ন নিয়েছি। আমি মনে করি আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তারা তাদের জায়গা থেকে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন, চেষ্টা করবেন, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এইটুকু আস্থা কিংবা আত্মবিশ্বাস রয়েছে যে আমার যারা অন্যান্য প্রতিযোগী রয়েছে তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই, কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে যে কারো চেয়ে এই জেলার জন্য, এই জেলার মানুষের জন্য তাদের যে প্রাপ্য যে অধিকারগুলো সেগুলো বেশি নিয়ে আসতে পারবো, সেই আত্মবিশ্বাসটুকু রয়েছে। এবং আমি মনে করি যে সেটার জন্য আমাদের প্রথমে ভিত্তিটা হচ্ছে সাংগঠনিক ভিত্তিটা তৈরি করা। আমরা পঞ্চগড় জেলার 5টি উপজেলার আমরা আহ্বায়ক, আমাদের সমন্বয় কমিটি দিয়েছি, এবং আমাদের 1 আসনের 23টি ইউনিয়নের মধ্যে এখন পর্যন্ত 18টি ইউনিয়নের কমিটি হয়ে গিয়েছে। আশা করি ডিসেম্বরের 30 তারিখের মধ্যে পঞ্চগড় জেলা থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ড এবং ভোট কেন্দ্রের আহ্বায়ক কমিটি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির থাকবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি জনগণের সাথে সৎ থাকি, আমাদের কমিটমেন্টের সাথে সৎ থাকি, মানুষের জন্য এভাবে কাজ করে যাই, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার এই পঞ্চগড় 1 আসনের মানুষ তাদের দোয়া, আশীর্বাদ এবং সমর্থনের মাধ্যমে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করবেন এবং আমি সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দলান্ধ কিংবা ধর্মান্ধ কিংবা তোষামতকারী মিডিয়া আমাদের কাছে, কিংবা তাদের প্রচারিত খবর আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। ইভেন ভারতও তাদের জায়গা থেকে যতদিন না ফাঁসির রায়ে দণ্ডিত গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ভারতেরও মতামত আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলি যে খুনি হাসিনা তার সময়কালে যত অপরাধ করেছে, যত গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, এগুলোর তুলনায় তার এই শাস্তি খুবই নগণ্য। কিন্তু তারপরও বাংলাদেশের আইনের সর্বোচ্চ যে শাস্তি তাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, আমরা এখন সেই শাস্তি কার্যকর হওয়ার অপেক্ষায়। আমরা বিশ্বাস করি যে তার এই শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে, এবং আমরা একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার পরই আগামীতে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাব। সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ কমিটমেন্ট তারা ইতিমধ্যে পালন করেছে। তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা এবং অসংখ্য খুনের খুনি শেখ হাসিনার যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া শেষ করেছে, তার রায় দিয়েছে। এটি সরকারের পক্ষ থেকে একটি সফলতা। পাশাপাশি জুলাই সনদ, গণভোট, নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো, এই বিষয়গুলো অনেকটাই পরিষ্কার করে সরকার তাদের যে সেই ক্ষেত্রে যে কমিটমেন্ট সেটারও অনেকাংশে পূরণ করেছে। আমরা এখন আমাদের জায়গা থেকে জুলাই সনদের যে বাস্তবায়ন এবং মৌলিক সংস্কারগুলো সেগুলোর পথে যেতে চাই, এবং একটি সুষ্ঠু গণভোট চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই আগামীর বাংলাদেশে বাংলাদেশ এর করাপ্টেড সিস্টেমগুলো সংস্কারের বিপক্ষে যারা থাকবে, যাদের গণভোটে যারা ন্যায়ের পক্ষে থাকবে, তারা বাংলাদেশপন্থী হতে পারে না। আগামীতে এনসিপি তাদের সাথে একসাথে পথ চলতে পারে যারা আগামীতে সংস্কারের পক্ষে থাকবে, গণভোটের পক্ষে থাকবে এবং বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে। সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইব, তাদের এই নির্বাচনে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড তারা নিশ্চিত করতে চায় এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে চায়, বাংলাদেশের প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা বিভিন্ন অফিসার রয়েছেন, যারা এজেন্ট রয়েছেন কিংবা প্রিজাইডিং অফিসার রয়েছেন,
এই সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তির নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এই জায়গায় বিগত সময়ে দলান্ধ, তোষামতকারী বা দলীয় পরিচয়ে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, ফায়দা নিয়েছে, তাদেরকে যেন বিন্দুমাত্র স্থান না দেওয়া হয়। আমরা মনে করি যে আগামীতে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলগুলো একসাথে প্রশাসনকে সহযোগিতা করে এবং প্রশাসনও তাদের পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন পেতে যাচ্ছে।